যে ব্যক্তি সকালে পাঠ করবেন তার জন্য সকালে 70,000 ফেরেশতা নিয়োগ দিবেন, যেন সন্ধ্যা পর্যন্ত তাকে দেখাশোনা করে, তার রিজিকের ব্যবস্থা করে, তার ভালো মন্দ সবকিছু খবরাখবর রাখে, তাকে দারোয়ান হিসেবে পাহারা দেয়। সূরা হাশরের শেষের 3 আয়াতটি এত গুরুত্বপূর্ণ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফে বর্ণনা করেন, যে ব্যক্তি প্রত্যেক দিন সকাল এবং সন্ধ্যায় ফরজ নামাজের পরবর্তী সময়ে সূরা হাশরের 3 আয়াতটি 3 বার করে দৈনিক পাঠ করবেন, সূরা হাশরের শেষের 3 আয়াতটি দৈনিক 3 বার করে পাঠ করবেন, আল্লাহ তাআলা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, যে ব্যক্তি সকালে পাঠ করবেন তার জন্য সকালে 70,000 ফেরেশতা নিয়োগ দিবেন, যেন সন্ধ্যা পর্যন্ত তাকে দেখাশোনা করে, তার রিজিকের ব্যবস্থা করে, তার ভালো মন্দ সবকিছু খবরাখবর রাখে, তাকে দারোয়ান হিসেবে পাহারা দেয় 70,000 ফেরেশতা। এবং মাগরিবের পরে আবার যে সূরা হাশরের শেষের 3 আয়াত এটি তেলাওয়াত করবেন, তাকে মাগরিবের পর থেকে ফজর পর্যন্ত 70,000 ফেরেশতা গার্ড দিয়ে রাখেন। দুনিয়াবি কোনো বালা মুসিবত, দুনিয়াবি কোনো খারাপ জিনিস, দুনিয়াবি কোনো আক্রোশ, দুনিয়াবি কোনো দুশ্মন, দুনিয়াবি কোনো ক্ষতি যেন তার সম্মুখীন হতে না পারে, তাকে পাহারা দিয়ে থাকে, তাকে গার্ড দিয়ে থাকে। সূরা হাশরের শেষের 3 আয়াতের অতি একটি ফজিলত রয়েছে। এই ফজিলতটি থাকার মূল কারণ হচ্ছে সূরা হাশরের শেষের 3 আয়াতে আল্লাহ তাআলার 99টি নাম থেকে, 99টি সিফাতে নাম থেকে, জাতি নাম থেকে 14টি নাম উল্লেখ আছে। এরকম ভাবে 14টি নাম একসাথে কোনো আয়াতে বা কোনো সূরাতে দেখা যায় না পবিত্র কোরআন মাজিদে, যার কারণে সূরা হাশরের শেষের 3 আয়াতের এত মূল্য, এত ফজিলত, এত বরকত। আমরা অনেকেই হয়তোবা সূরা হাশরের শেষের 3 আয়াতটি ফজরের ফরজ নামাজ যখন শেষ করি তখন হয়তোবা পড়ে থাকি, তেলাওয়াত করে থাকি, আমল করে থাকি, কিন্তু মাগরিবের পরে অর্থাৎ সন্ধ্যার পরে আমরা এটি আমল করি না। এটি আসলে গুরুত্বপূর্ণ ইবাদত, আমরা ফজরের পরেও করব এবং মাগরিবের পরেও করব। বলা হচ্ছে, হাদিসে বলা হচ্ছে, তিরমিজি শরীফের হাদিসে, যে ব্যক্তি ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে সূরা হাশরের এই তিন আয়াতটি নিয়মিত আমল করবেন, যে ব্যক্তি ওই দিন আমল করলো এবং ওই ব্যক্তির মৃত্যু হইল সেই দিন অথবা রাতে, তাহলে আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা লাভ করবেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা লাভ দিবেন। এই শাহাদাতের মর্যাদা অর্জন করা এটি এত সহজ নয়, অথচ আল্লাহ তাআলা সহজ একটি আমলের মাধ্যমে এই সূরা হাশরের শেষের 3 আয়াতটি যদি নিয়মিত আমল করা হয়, আল্লাহ তাআলা তাকে এই ফজিলতটি দান করতেছেন। অতএব অতি গুরুত্বপূর্ণ একটি আমল, এই আমলটি আপনারা করেন, ইনশাআল্লাহ দুনিয়া ও আখিরাত উভয়টি আপনাদের জন্য কল্যাণকর হবে। দুনিয়া ও আখিরাত উভয় জায়গায় আপনারা সম্মানিত হবেন এবং রিজিক পাবেন, রিজিকে বরকত আসবে, ভালো কাজে বরকত আসবে, আপনাদেরকে ফেরেশতারা গার্ড হিসেবে রাখবে, দারোয়ান হিসেবে থাকবে 70,000 ফেরেশতা। ভালো থাকবেন, এই আমলটি করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ।